হুম, কারা কারা এগুলা সলভ করতে পারো করো। আমার এখানে মেবি 16 জন স্টুডেন্ট আছে। 16 জন স্টুডেন্টের মধ্যে কয়জনে সলভ করতে পারো? আচ্ছা, আমার একটা স্টুডেন্ট বলছে 16 এর উত্তর হচ্ছে বি। আর আর কি বলো, তারা তাহলে সলভ করে দিবা। যারা যারা পারো না তারা বলবা স্যার পারি না। হ্যাঁ, 16 এর উত্তর বি। হ্যাঁ, 16 এর উত্তর বি। 3 জন স্টুডেন্ট পেলাম, 18 জন স্টুডেন্টের মধ্যে 3 জন কিন্তু বি অ্যান্সার দিয়ে দিছে। আমি সঠিক জানি না তারা। হ্যাঁ, 16 নাম্বারের বি। আচ্ছা, তারপরে হ্যাঁ, শ্রেক অন্ত, তুমি কি তাদের মানে হচ্ছে যে 10 জনে যে দিকে যায় আমি ওই দিকে যাব, তাই না? তুমি কি ওই মানে ওই দিকের মানুষ? ভেবে চিন্তে দিছো তো? ভেবে চিন্তে বি দিছো তো? আমি কিন্তু সলভ করে দেখব। তারপরে আর কারা কারা কমেন্ট করবা? হাবিবা, হাবিবা তো বলছে মেবি 18 উত্তর বি, ডি। আচ্ছা, থ্যাংক ইউ। 18 উত্তর ডি বাইট করে ফেলছো এত তাড়াতাড়ি। 16 নাম্বারের অ্যান্সার 5। হ্যাঁ, তারপরে আর কারা কারা কমেন্ট করবে করো। স্যার এটা সলভ করে দেবো। 16 নম্বর, 18 নম্বর, 17 নম্বর সলভ করবো। 17 হচ্ছে এ 50। থ্যাংক ইউ ফেরদাউসউদ্দিন তুহিন 17 এ 50 বলার জন্য। তারপরে 19 জন মেবি কম মানে লাইভে আসছো। হ্যাঁ, ফারিয়া জান্নাত, ফারিয়া জান্নাত, ফারিয়া জান্নাত 16 বি। ফারিয়া জান্নাত, তোমার পরিচয় জানতে পারি? কমেন্টে তোমার একটু উত্তর, তোমার পরিচয়টা বলবা। 18 উত্তর হচ্ছে বি। 18 উত্তর একজনে ডি বলছে আর একজনে বি বলছে। স্যার এটা সলভ করে দেখবো। আচ্ছা, স্যারে কি এগুলা সলভ করতে পারে? 16, 17, 18 তোমাদেরকে সলভ করে স্যারে দেখাবো। তোমরা যারা যারা অ্যান্সার দিছো। নুসরাত জাহান 17 হচ্ছে এ। থ্যাংক ইউ 17 এ বলার জন্য। আর তোমরা যারা যারা সারা লাইভ ক্লাসটা করতেছো তোমরা দয়া করে, আচ্ছা থ্যাংক ইউ স্যার, এখন তো সরি আর পারি না তুমি কথা বলার জন্য। স্যারে তো তোমাদের জন্যই লাইভ ক্লাস করতেছি, যারা পারো না তাদেরকে তো স্যারে। স্যার আপনি কি অন্য হায়ার ম্যাথ করান? হ্যাঁ, হায়ার ম্যাথ স্যারে করাবো, প্রবলেম নাই। আগে স্যারে তো স্যারের যে ফেসটা আছে, স্টুডেন্ট যদি আরও অ্যাড হয় তাহলে স্যার আস্তে ধীরে সব কিছু করবো, কোনো সমস্যা নেই। 18 উত্তর ডি। 18 উত্তর ডি, সামিনা বলছে 18 উত্তর ডি। তো স্যারে সলভে চলে যায়। 16, 17, 18 স্যারে তোমাদেরকে সলভ করে দিই, তোমরা দেখো, ঠিক আছে? তোমরা যারা যারা সলভ অ্যান্সার দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু দেখো 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার কিভাবে করে, ঠিক আছে? আচ্ছা, 16 নাম্বার যারা যারা সলভ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ 5 বলার জন্য। আমরা এখন সলভ করে দেখবো সেটা কি 5 নাকি অন্য কিছু, ঠিক আছে? তোমরা যারা সলভ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা মানে সবাই যেদিকে আমি ওইদিকে অ্যান্সার দিয়ে দিয়েছো তাদের জন্য হচ্ছে এটা। 16 নম্বর হচ্ছে মেবি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত? এক্স প্লাস ওয়াই এর মান 6। তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 4। তা আমাদেরকে বলছে এক্স ওয়াই এর মান কত, ঠিক আছে? আমরা কিন্তু এই বিষয় তো সবাই মেবি জানি। a প্লাস ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তা আমরা এখানে a বলতে x, b বলতে y বলে আমরা সূত্রটা এখানে প্রয়োগ করব। তো x প্লাস ওয়াই বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস বাই 2 হোল স্কয়ার। x প্লাস ওয়াই এর মান হচ্ছে 6 বাই 2 হোল স্কয়ার, x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 4 বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে 2 একে 2, 3 দুগুণে 6, 3 স্কয়ার, 2 একে 2, 2 দুগুণে 6 মাইনাস 2 স্কয়ার। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা মেবি দ্বারা 3 তিরিকা 9, 2 দুগুণে 4। তাহলে 3 তিরিকা 9, 2 দুগুণে 4, 9 আর 4 বিয়োগ করলে আর থাকে 5। এবার হচ্ছে আমাদের 17 নাম্বারটা। যারা যারা 17 নাম্বার অ্যান্সার করতে পারো নাই তারা মেবি দেখো 17 নম্বর অঙ্কটা কিভাবে করে।
আচ্ছা, মনে করি আমরা আমাদের 17 নম্বর অ্যান্সারটা প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। আমাদেরকে বলছে একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60% বইয়ের প্রকৃত মূল্য কত। তাহলে মনে করি প্রকৃত মূল্য হচ্ছে x, মনে করি প্রকৃত মূল্য কত টাকা, তাহলে প্রকৃত ব্যয় কত টাকা হয়েছে। একটি বইয়ের মূল্য 30 টাকা হলে যা বইয়ের তৈরি ব্যয়ের 60%, তাহলে ব্যয় আমরা ধরে নিব, ব্যয় ধরি x, মনে করি প্রকৃত ব্যয় হচ্ছে x টাকা। তাহলে আমরা হোয়াইট বোর্ডে যাই, মনে করি প্রকৃত ব্যয় হচ্ছে x টাকা। প্রকৃত ব্যয় সমান হচ্ছে x টাকা। তারপরে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে হচ্ছে x ইন্টু 60%। 60% কত টাকা, মেবি 30 টাকা, ঠিক না? 30 টাকা। তাহলে আমরা এখানে পার্সেন্টেজটাকে ভাঙিয়ে লিখব। আমরা 60% কিভাবে লিখতে পারি? 60% লিখতে পারি 60 ভাগ হচ্ছে 100 আর হচ্ছে এখানে 30। তাহলে আমরা এবার কি করব, এই 100 কে 30 দ্বারা গুণ দেব আর 60 কে নিচে গুণ দিয়ে আনবো, ঠিক আছে? আমরা এখানে x এর ভ্যালু বাইর করব। তো 30, মেবি সারা ভুল করলাম, সরি, 30 গুণ হচ্ছে 100 আর গুণ, আর 60 হচ্ছে নিচে, তাহলে এই শূন্য শূন্য কাটা, 6 একে 6, 5 6 30, তাহলে 5 10 50, 5 10 50 টাকা। x এর মান হচ্ছে কত টাকা? 5 10 50 টাকা। তাহলে আমরা x এর মান প্রকৃত ব্যয় পেয়ে গেলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের 17 নম্বর অ্যান্সারটা, তো আমরা মেবি অঙ্কটা একটু হচ্ছে যে বড়, আমাদেরকে কিন্তু মেবি কিসের মান দেওয়া আছে, p প্লাস 1/p এর মান দেওয়া আছে 2। তাহলে আমাদের p টু the power 5 প্লাস 1/p টু the power 5 এর মান বাইর করতে বলছে। এবার অঙ্কটা করার জন্য আমাদেরকে হচ্ছে যে একটা জিনিস জানা প্রয়োজন। এখানে আমাদের p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান লাগবে, p কিউব প্লাস 1/p কিউব এর মান, সরি, প্লাস এর মান লাগবে, আর হচ্ছে p প্লাস 1/p এর মান তো আছে, তাহলে এখানে আমরা মাইনাস দিয়ে দেব p প্লাস 1/p। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র সবাই জানি, আমরা এখানে শর্টকাট করে ফেলি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি তোমার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। পি কাটা, পি প্লাস 1/p এর মান হচ্ছে 2 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 2 দুগুণে 4, 4 থেকে 2 গেলে থাকে 2, তাহলে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার মান পেয়ে গেলাম 2। আর পি কিউব প্লাস 1/p কিউবের মান আমরা এই দিক দিয়ে বের করে ফেলি, ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে দেব। আমরা অবশ্যই সবাই সূত্র প্রয়োগ করা জানি, ঠিক আছে? আমরা যেহেতু এসএসসি পরীক্ষা দেব কিছুদিন পরে, তো আমরা অবশ্যই অবগত আছি যে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করে। তো 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে স্যার এখানে p প্লাস 1/p এর মান দেওয়া আছে, এখানে তো হোল কিউব, সরি, তো 2 কিউব মাইনাস 3 ইন্টু হচ্ছে 2, তাহলে এখানে হবে মেবি হচ্ছে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 6, 4 দুগুণে 8, তো এখানে 2 থাকে, মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 2। তাহলে আমাদের 17 নম্বর অ্যান্সারটাও পেয়ে গেলাম, মেবি এটা 17, তো হ্যাঁ, তাহলে আমরা 5 পেলাম, 50 পেলাম, আর হচ্ছে 2 পেলাম, তাহলে আমাদের অ্যান্সার মিলছে তো। এই যে ডি অ্যান্সার বলছে যারা যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 16 বি অ্যান্সার যারা যারা বলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এর অ্যান্সার হচ্ছে 50, এর অ্যান্সার হচ্ছে মেবি 50। তোমরা কারা কারা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা? সাবিনা, এখন 17 নম্বর বুঝতে পারছো? বলো, স্যারকে বলো 17 নম্বর কি পারো?
আচ্ছা তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো? 16 17। এবার হচ্ছে আমরা মেবি চলে যাব কোথায়? মেবি চলে যাব। আচ্ছা সাদিক হোসেন, জি স্যার, থ্যাংক ইউ বোঝার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার 19 নাম্বার এর মান কত বাইর করো। 19 20 21 সময় হচ্ছে ক্যালকুলেশন স্যারের সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে? আমাদের ক্লাসটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে ও অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো সঠিকভাবে বাইর করতে পারে কিনা দেখা, এবং কি ও এমসিকিউগুলো সলভ কিভাবে করছে স্যারের সাথে মিলিয়ে নেবে। 20 নাম্বার উত্তর এ। আচ্ছা সামিনা বলছে 20 নাম্বার উত্তর এ। উম্মাইয়া ভাবে 20 21 পারি না। আচ্ছা না পারলে কোনো প্রবলেম নেই, সোহান স্যার আছে তো। সোহান স্যার থাকলে এত ভয় কেন? সোহান স্যার আছে যতদিন ভয় নাই ততদিন তোমাদের, ঠিক আছে? মানে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত। বাট বোর্ড পরীক্ষা গেলে যদি আমি তো এখানে থাকবো না, তো ওই সময় ভাগ থাকুক বাল্লুক থাকুক, হ্যাঁ কি করেন না করেন আমি তো জানি না। এখন না পারলে স্যার অ্যানালাইসিস করে দেবো, কোনো প্রবলেম নেই। সাদিক হোসেন বলছে 20-এর গ। আচ্ছা 20-এর গ। হ্যাঁ দেখা যাবে আজকে কারগুলা হইতেছে। আচ্ছা শান্তা কি নাই? শান্তা, মারিয়া ওরা তো ক্লাস থাকার কথা। আচ্ছা মারিয়ারে ক্লাসটা শেয়ার করে দিতেছি স্যারে। আর তোমরা যারা যারা আসছো তারা তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও ক্লাসটা করার জন্য, করার জন্য, ঠিক আছে? স্যারেরও হেল্প হবে, কিছু স্টুডেন্ট থাকলে স্যারেরও কি মনের মধ্যে একটা আনন্দ আসবে যে আমার ক্লাসগুলাই স্টুডেন্ট রেসপন্স করতেছে। স্যার এত কষ্ট করে তোমাদেরকে লাইভ ক্লাস ফ্রি করাইতেছি, এভাবে তোমাদেরকে কেউ ক্লাস করাবে না। 5 মিনিট কোথায় যাচ্ছেন আপনি? 5 মিনিট পরে আসতেছি। 5 মিনিট আসলে তো হবে না, 5 মিনিট আপনাকে অঙ্ক করার জন্য দিচ্ছি। শ্রীকান্ত, জি স্যার আছি। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ আসার জন্য। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসলাম এখনই। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কেমন আছেন সুলতান সরকার? 19 20 21 মেবি সবাই অ্যান্সার করে ফেলছে, এখন স্যার হচ্ছে সলভ করার পালা। তোমরা দেখো স্যারে কিভাবে সলভ করে। 19 20 21 যারা যারা অ্যান্সার দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 19 নাম্বার এখানে আমরা সলভ করব। তো মেবি আমাদের 19 নাম্বার অঙ্কটা এমন দেওয়া ছিল, হাফ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত, ঠিক না? তো আমাদের এ প্লাস এর মান দেওয়া ছিল √10, আর এ মাইনাস এর মান দেওয়া ছিল এ প্লাস এর মান দেওয়া ছিল √10, আর এ মাইনাস এর মান দেওয়া ছিল তোমার হচ্ছে √6। তাহলে স্যার আমরা এই অঙ্ক কিভাবে করব? এখানে তো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানি, ঠিক আছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র স্যার, হ্যাঁ আমি জানলাম। যারা যাদের বেসিক লেভেল একেবারে খুব মানে বেসিক লেভেলের সূত্র জানা আছে তাদের জন্য আর কি স্যার বলতেছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে স্যার a বির কোনো মান নাই, আমি কিভাবে অঙ্কটা করব? এটা অঙ্ক প্রশ্ন দ্বারা ভুল করছে স্যার, এই অ্যান্সার প্রশ্ন ভুল করছে, এটা অ্যান্সার করা যাবে না। এরকম ভাবলে হবে না, এটা যেভাবে হোক তুমি সূত্র তৈরি করে নিতে হবে। আমরা আরেকটা সূত্র জানি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তো 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা মেবি সবাই জানি। সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তো দেখো এখানে এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে এখানে এ প্লাস বি √10, এ মাইনাস বি √6, আমরা মান বসাতে পারি। এখন স্যার এখানে এটা 2 কিভাবে বানাবো? এটাও আমরা গণিত মানে কি স্যার? গণিত মানে হচ্ছে চিন্তা শক্তি উদ্ভব করা। গণিত মানে হচ্ছে কি, আমি একটা কথা বলতেছি, চিন্তা শক্তি উদ্ভব করা। তো তোমার চিন্তা শক্তি বৃদ্ধি করতে হলে তোমাকে অবশ্যই গণিত করতে হবে। উদ্ভব করা মনে রাখবা। গণিত যদি বলা হয় গণিত কেন করি আমরা, গণিত করে আমাদের জীবনে কি লাভ, এরকম মেবি অনেক স্টুডেন্ট আছে যে গণিত স্যার কেন করবো, গণিত করে তো আমাদের কোনো লাভ নেই, আমার টাকা পয়সা পাই না, কোনো কিছুই পাই না। গণিত মানে হচ্ছে চিন্তা শক্তি উদ্ভব করা। তো এখানে এবার আমরা 1/4 দেব। দেখো এখানে আমরা 2 দিতে পারি। এবার 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2 একে 2, 2 দুগুণে 4। আমরা যদি এটা কাটাকাটি করি 1/4
বাই 2 কে যদি কাটাকাটি 2 একে 2 2 দুগুণে 4, তাহলে আমাদের এখানে 1/2 থাকে না? তাহলে 1/4 ইনটু 2 লিখতে পারি তো আমরা। আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করছি, এই বুদ্ধিটা, এই চিন্তাটা কইরা আমরা বুদ্ধিটা প্রয়োগ করছি এখানে। তো এবার স্যার আমরা তো খুব সহজে পারবো। এবার হচ্ছে আমাদের মানটা বসাই দেব, ঠিক আছে? তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, মেবি হচ্ছে এবার আমরা মানগুলো আমরা বসিয়ে দিব এখানে। 1/4, a প্লাস বির মান হচ্ছে √10, সরি প্লাস না, আর প্লাস হচ্ছে a মাইনাসের মান হচ্ছে √6 হোল স্কয়ার। তাহলে 1/4 ইন্টু 10 প্লাস হচ্ছে 6, তাহলে 10 আর 6 যোগ করলে হয় 16। তাহলে আমরা 1/4 কে কি করব, 16 দ্বারা ভাগ দেব। তো 4 একে 4, 4 ছেড়া 16, তো 4 একে 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো 19 নাম্বারটা। এবার হচ্ছে স্যার 20 নাম্বারটা আমরা কিভাবে করব। 20 নাম্বার আমাদের ক্যালকুলেশনটা মিলিয়ে নাও যারা যারা সলভ করছিলা। মেবি 20 নাম্বার আমাদের প্রশ্নটা কি ছিল, 20 নাম্বার প্রশ্নটা ছিল 4y প্লাস 4/y, 4y প্লাস 4/y ইকুয়াল হচ্ছে 4√3, ঠিক আছে? তো আমরা স্যার এখানে আমাদের মান কি বের করতে হবে, মানটা আমরা মেবি দেখতে হবে। মান আমাদেরকে বলছে যে a কিউব প্লাস b কিউব y কিউব প্লাস 1/y কিউব বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে y কিউব প্লাস 1/y কিউব বাইর করতে হলে আমাদের মেবি কার মান লাগবে, y প্লাস 1/y এর মান লাগবে অবশ্যই। তাহলে আমাদের তো এখানে স্যার 4y প্লাস 4/y আছে। তাহলে আমরা কি করব, এখানে এখানে আমাদের কাজ 4 কমন নিয়ে নেব। এই 4 এখান থেকে আমরা এই রাশি থেকে আমরা কি করব, 4টা কমন নেব। কমন নেওয়া মানে ভাগ দেওয়া, সাইডে একে সাইড, y একে y, প্লাস এর প্লাস, সাইড দ্বারা একের ভাগ দিলে সাইডে একে সাইড, 1 এর সাইডে একে সাইড মানে 1/y ইকুয়াল হচ্ছে 4√3। তাহলে y প্লাস 1/y ইকুয়াল হচ্ছে 4√3/4। তো সাইডে সাইডে কাটা, তাহলে এখানে আমাদের মান পেয়ে গেলাম y প্লাস 1/y এর মান হচ্ছে কত, √3। তাহলে আমরা এবার কি করব, সূত্রটা বসাই দিব। y কিউব প্লাস 1/y কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে y প্লাস 1/y। তাহলে এখানে মান হচ্ছে √3 হোল কিউব, √3 হোল কিউব মাইনাস 3y প্লাস 1/y এর মান হচ্ছে √3। তাহলে 3√3 মাইনাস 3√3। আল্লাহ, আমাদের মানটা মাত্র শূন্য পেলাম। এত কষ্ট করে অঙ্কটা সমাধান করে মাত্র শূন্য পেলে তো হয় না। তাহলে স্যার 21 নম্বর অঙ্কটা কিভাবে করব? 21 নম্বর যারা যারা পারো নাই, এটা আমাদেরকে মান নির্ণয় করতে বলছে। এখানে x³ মাইনাস 2x মাইনাস হচ্ছে 4, আমাদেরকে মিডল টার্ম করতে হবে এখানে। তো এখানে আমরা মিডল টার্ম করলে পাই কি, 2 দুগুণে 4, 4 একে 4, বা হচ্ছে যে এখানে আমরা কি করা যায়, আমরা মেবি অঙ্কটা তোমার হচ্ছে যে এইভাবে করতে পারি। এখানে আমাদের প্রশ্নটা কি বলছে স্যার, আর একটু প্রবলেম হচ্ছে যে এখানে বলছে x³ মাইনাস 2x